অভিজিৎ সরকার খুনে আরো একটি চার্জশিট দিল সিবিআই। এই মুহূর্তে বড় খবর হচ্ছে, ব্রেকিং সেগমেন্টে ব্রেক করছে যে খবর, অভিজিৎ সরকার খুনে আরো একটি চার্জশিট পেশ করলো সিবিআই। 2রা মে 2021 সালের নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রকাশ্যে কার্যত লাঠিপেটা করে মাথা থেতলে খুন করা হয়েছিল অভিজিৎ সরকারকে। তার দাদা বিশ্বজিৎ সরকার আজও লড়াইটা লড়ে যাচ্ছেন। অভিজিৎ সরকার খুনের দ্বিতীয় চার্জশিট দিল সিবিআই। 18 জনের বিরুদ্ধে নতুন চার্জশিটের নাম স্থানীয় বিধায়কের নাম আছে, 2 জন কাউন্সিলরেরও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। দ্বিতীয় চার্জশিটে কার কার নাম রয়েছে? বারবার এই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেছেন পরেশ পালের কথা। পরেশ পালের কি নাম রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে চার্জশিট জমা দেওয়া রয়েছে তাতে একজন এমএলএ এবং 2 জন কাউন্সিলরের নাম রয়েছে এবং চার্জশিট হয়তো আর কিছুক্ষণ বাদেই হয়তো জানা যাবে যে সেক্ষেত্রে কাদের মূলত নাম এই চার্জশিটে রয়েছে। এবং তার পাশাপাশি এই যে চার্জশিট, সেই চার্জশিটের মধ্যে যদি দেখা যায় সেখানে কিন্তু যে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটের ক্ষেত্রে কিন্তু যেভাবে অভিজিৎ সরকারকে 2রা মে যেভাবে মারা হয়েছিল, যেভাবে খুন করা হয়েছিল এই রেজাল্ট বেরোনোর পর বিধানসভা ভোটের, এবং পোস্টপোল ভায়োলেন্স বলা যেতে পারে যে খুব সম্ভবত প্রথম শিকার হয়েছিল এই অভিজিৎ। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে সিবিআই যখন তদন্ত শুরু করে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, বেশ কিছুজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তবে আদালত যেটা জানিয়েছে যে খুব দ্রুতই কিন্তু এদের ভিতরে যে যাদের নামে এই চার্জশিট পেশ করা হলো তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া কিন্তু শুরু করা হবে। এবং মূলত প্রথম থেকেই কিন্তু স্থানীয় বিধায়ক এবং যারা কাউন্সিলররা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ জানিয়ে আসছিল এই অভিজিৎ সরকারের পরিবার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিট কিন্তু সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিকরা তারা কিন্তু জমা দিলেন। এবং সেই চার্জশিটে কিন্তু 18 জনের মোট নাম রয়েছে এবং যার মধ্যে একজন এমএলএ রয়েছে এবং 2 জন কাউন্সিলরও রয়েছে। সন্তু, বেশ অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্ণব, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 2রা মে 2021 সাল অভিজিৎকে কুপিয়ে কার্যত মেরে ধাক্কা মেরে লাথি মেরে মাথা ফাটিয়ে খুন করা হয়। সেই মামলা যায় সিবিআই এর কাছে। সেই তদন্ত করতে সিবিআই এতদিন সময় লাগিয়েছে কেন, সেই প্রশ্নও তোলেন বিশ্বজিৎ সরকার, তার দাদা অভিজিৎ সরকারের দাদা। কিন্তু সেই ঘটনায় দ্বিতীয় চার্জশিট পেশ হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এই খবরে আমাদের নজর থাকবে। কিন্তু এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। কি খবর? তামান্নার কথা আপনারা প্রত্যেকেই জানেন। তৃণমূল ভোটে জেতার পর সেই বিজয় উল্লাস থেকে বোমা মেরে তামান্নাকে খুন করা হয়। সেই তামান্নার পরিবারের কাছে পৌঁছে গেলেন এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা। এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তিনি পৌঁছে গিয়েছেন, তামান্নার মায়ের সঙ্গে কথা বলছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি পৌঁছে গিয়েছেন তামান্নার বাড়িতে। তামান্নার বাড়িতে প্রত্যেকে গিয়েছেন। তামান্নার বাড়িতে প্রত্যেকে গিয়ে একটা কথাই বলেছেন, যে এই যন্ত্রণা মানা যায় না। তামান্নার মা আজও বুক চাপড়ে কাঁদছে। মনে করেন এই বাড়িতে যে থাকবো আমরা, আপনাকে এত বড় কথা বলে গেলাম, আপনি আমার বুক বইটা পুর বাড়িতে যে থাকবো দরকার, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। আমরা সবাই আছি, আমরা আছি। পুলিশে থেকে বাঁচানোর চেষ্টা করে, পুলিশে থেকে প্রশ্রয় দেয়, তাই এরা হিম্মত পায়, তাই তামান্না হয়। যতটুকু আমাদের ক্ষমতা হবে আপনার নিষেধভাবে এই জায়গায় চলে আসবো। যদি মনে করেন এই বাড়িতে যে থাকবো আমরা, আপনাকে এত বড় কথা বলে গেলাম, আপনি আমার বুক বইটা পুর বাড়িতে যে থাকবো দরকার, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। আমরা সবাই আছি, আমরা আছি। পুলিশে থেকে বাঁচানোর চেষ্টা করে, পুলিশে থেকে প্রশ্রয় দেয়, তাই এরা হিম্মত পায়, তাই তামান্না হয়। যতটুকু আমাদের ক্ষমতা হবে আপনার নিষেধভাবে এই জায়গায় চলে আসবো। যদি মনে করেন এই বাড়িতে যে থাকবো আমরা, আপনাকে এত বড় কথা বলে গেলাম, আপনি আমার বুক বইটা পুর বাড়িতে যে থাকবো দরকার, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। আমরা সবাই আছি, আমরা আছি। পুলিশে থেকে বাঁচানোর চেষ্টা করে, পুলিশে থেকে প্রশ্রয় দেয়, তাই এরা হিম্মত পায়, তাই তামান্না হয়। যতটুকু আমাদের ক্ষমতা হবে আপনার নিষেধভাবে এই জায়গায় চলে আসবো। যদি মনে করেন এই বাড়িতে যে থাকবো আমরা, আপনাকে এত বড় কথা বলে গেলাম, আপনি আমার বুক বইটা পুর বাড়িতে যে থাকবো দরকার, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়াবেন না। আমরা সবাই আছি, আমরা আছি। পুলিশে থেকে বাঁচানোর চেষ্টা করে, পুলিশে থেকে প্রশ্রয় দেয়, তাই এরা হিম্মত পায়, তাই তামান্না হয়। যতটুকু আমাদের ক্ষমতা হবে আপনার নিষেধভাবে এই জায়গায় চলে আসবো।
মনে করেন এই বাচ্চা মেয়ে 9 বছর যা ক্লাস 4-এ পড়ে, একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না, তারপর শয়তান। এই গ্রামে সেই সব শয়তানরা বসবাস করেছে। এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে হয়েছে। আজকে তার মায়ের, তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বাঁচানোর চেষ্টা করেও পারেনি। বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে, কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা, লক্ষ্মীর ভান্ডার চাইনি, রেশন চাইনি, পকেটে কোনো পয়সা চাইনি। সে চেয়েছে তার মৃত্যুর, তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে। এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে, সেইটাই চেয়েছে সে, এবং সে পুলিশের উপর আস্থা রেখেছে। কিন্তু যদি পুলিশ তার আস্থা মতো কাজ করতে না পারে, তখন সে তার মতো করে এগোবে, আমরা তার সঙ্গে থাকবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।